শিয়ালদায় বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্রসহ ধৃত মালদা কালিয়াচকের নারায়ণপুরের বাসিন্দা হাসান শেখ। হাসান শেখের এলাকায় গিয়ে জানা গেল তারা 4 ভাই। 3 ভাই ফেরি করে, 1 ভাই গরু কেনাবেচা করে। 10 দিন হলো হাসান বাড়ি এসেছে। 13 বছর ধরে ফেরি করে সে, নেশাও করে। বেশিরভাগ সময় বাইরে থাকতো। পরিবারের অবস্থা খারাপ। ফেরির কাজ করে বিহারের মধুবনী জেলায়। মাটি এবং টালির বাড়িতে আজ সকাল থেকেই তালা মারা। বাড়িতে কেউ নেই। গ্রামের দুর্নাম হচ্ছে, আমরা আতঙ্কে আছি দাবি গ্রামবাসীদের। কঠিন শাস্তি জানিয়েছেন গ্রামবাসীরা। মালদা থেকে সত্যম নিউজের বিশেষ রিপোর্ট। আপনাদের সাথে আমি সুদীপা। হাসমাত না কি নাম আছে, তো ওই বেশিরভাগ বাইরেই থাকে, ফেরি করে বিহার মধুবনীতে ফেরির কাজ। তো হঠাৎ আজকে আমরা শুনতে পেলাম অনেকে অ্যারেস্ট হয়েছে আর্মস নিয়ে, কিন্তু এটাই শুনতে পেয়েছি আর কি। কেমন এর আগে কোনোদিন কোনো ব্যাড রিপোর্ট পাইনি, ওর খারাপ রিপোর্ট পাইনি। কেন জড়িয়ে পড়লে অস্ত্র কারবারের সাথে, কি মনে করছে? সেটা তো আমরা বলতে পারবো না। পরিবারের অবস্থা কেমন? গরিব বলে? পরিবারের তো অবস্থা খুব খারাপ। আপনারা ওর বাড়ি দেখতে পারবেন, একদম খুব গরিব, নিহাত গরিব। বাড়ি দেখতে বুঝতে পারবেন আপনারা, খেটে খায়। এই দারিদ্র্যের কারণে কি অস্ত্র কারবারে জড়িয়ে পড়ে থাকতে হয়? সেটা তো আমরা বলতে পারবো না কি আছে ওর। বিহারে কতদিন ধরে যাতায়াত করে? অনেক দিন থেকে 10-15 বছর থেকে বিহারে যাতায়াত করে, যেটা শুনতে পাচ্ছি আমি গ্রামবাসীর কাছে। বিহারিতে ফেরি করে, মধুবনী বলে একটা জায়গা আছে, ওখানে ফেরি কাজ করে। ওখানে এই যে অস্ত্রর কাছ থেকে উদ্ধার হলো, কিভাবে অস্ত্র এলো কিছু শুনতে পেয়েছে? না, এগুলো কিছু শুনতে পাইনি। পরিবারের সাথে কথা হয়েছে হাসানের পরিবারের সাথে? বাড়িতে দেখলাম, এসে দেখছে কেউ নেই, বাড়ি ফাঁকা, তালা মারা আছে। কতটা মানে, যেহেতু আপনার এলাকার এই যুবক হাসান, সেহেতু কতটা আপনারা দুশ্চিন্তা করছেন বা আতঙ্কে আছেন যে এই ধরনের জড়িয়ে পড়ছে এই অস্ত্র কারবারের সাথে? আমরা তো আতঙ্কিত আছি। একটা গ্রামের দুর্নাম হচ্ছে, এইভাবে একটা আর্মস নিয়ে ধরা পড়েছে, এটা গ্রামেরও দুর্নাম হচ্ছে। কেন জড়িয়ে পড়ছে? এখানে আমরা কালিয়াচকে দেখতে পাই যে বিভিন্ন সময় ড্রাগস উদ্ধার হচ্ছে, অস্ত্র উদ্ধার হচ্ছে। এই আবার এক হাসান অ্যারেস্ট হলো। তো কেন এই এলাকার যুবকরা কেন এই কাজে জড়িয়ে পড়ছে? সেটা আমাদের বলা সম্ভব না। অর্থের প্রলোভন? সেটা বলতে পারবো না কিসের জন্য যে ওরা এই কাজ করছে। এই নোংরা কাজ, বেআইনি কাজ, সরকার বিরোধী কাজ। কিছু তো একটা যা করবে পুলিশ প্রশাসন, সরকারি পুলিশ প্রশাসনই করবে, যে করবে। টাকার লোভে আমি চাইছি ওদের কঠিন শাস্তি হোক। ওকে দেখে ওর পর কেউ আর না জেনারেশন আর না করতে চেষ্টা করে, এই আর্মস ব্রাউন সুগারের কাজ না করে। আমি চাই কঠিন থেকে কঠিন শাস্তি হোক। টাকার লোভে কি এই বিপথে চলে যাচ্ছে এলাকায় মানুষ? টাকার লোভ তো মানুষ সামলাতে পারছে না। আপনার নাম? আরফাত আলী চৌধুরী। আপনি কি পদে আছেন? মজিবপুর গ্রাম পঞ্চায়েত উপপ্রধান।